তরকারির স্বাদ যেরকম লবণ দিলে তরকারির স্বাদ মনে পড়ে যে তরকারি হয়েছে, আর তরকারিতে লবণ না হলে সেই তরকারির কোনো মূল্যই থাকে না। ঠিক আমাদের কিছু মানুষ আছে, তারাও এইভাবে, তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে মনটা জুড়িয়ে যাচ্ছে আর প্রাণটা ভরে যাচ্ছে। আবার কিছু মানুষ আছে, তারা টাকা দিলেও তাদের কথাবার্তা মোটেও ভালো লাগে না। এটাই কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে আছে। আমরা সকলেই জানি যে সমস্ত কিছু ভিতরে কিছু মধু লুকিয়ে আছে। কারো কথা মিষ্টি লাগে, কারো কথা তিতা লাগে। এটাই কিন্তু প্রত্যেকের জীবনের বাস্তব। যখনই আমরা কাউকে কখনো কথা বলতে চাইলেই মনে থেকে কারো মনে কখনো আঘাত দিয়ে কোনো কথা বলবেন না, এবং আমি সহ যে সম্মান দিবে তাকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন। এবং প্রত্যেকজনকেই আমরা ছোটদের যেরকম সম্মান করব, তারাও কিন্তু আমাদের ঠিক সেরকমই সম্মান করবে। এটাই বাস্তব। যখন আপনি আমি মিলিয়ে একটি কিছু ভালো উদ্যোগ নিব, তখন দেখবেন অনেক কিছু আমাদের সামনে বিপদ আসবে। সেই বিপদ থেকে মোকাবেলা করে আমরা সকলেই এগিয়ে যাব। সেই পর্যন্ত আমরা একমাত্র আমাদের ভরসা ভাগ্যে যা লেখা আছে তাই হবে। এর বেশি কিছু আশা করতে পারবো না আমরা, কারণ প্রত্যেক মুহূর্তেই ভাগ্যে কিছু লেখা থাকে। সে ভাগ্যে আমরা কখনো কাউকে কখনো বলতে পারবো না। যা চেয়ে এনেছি তাই কিন্তু পাবো, এর বেশি আশা করতে পারবো না। যখন একজন ডাক্তার হয়েছে লেখাপড়া করে, সে ডাক্তারের মেধা অনেক ভালো, কিন্তু এই ডাক্তার সবার কাছেই প্রিয় হবে না। ঠিক তেমনিও আমরা হয়তো কয়েকজনের কাছে প্রিয় আছি, কিন্তু বাকি সবজনের কাছে প্রিয় হব না। এটাই কিন্তু জীবনের বাস্তব। যখন আপনি আমি একজনের কাছে না, হাজার বাংলাদেশের এবং সারা বিশ্বের ভিত্তি সব লোক এক না। ঠিক একটি গাছে যখন হাজার হাজার গোলাপ ফুল ধরে, সব ফুল কিন্তু সবার প্রিয় হয় না। যখন একটি ফুল একজন হাতে নেবে, তার কাছে সেই ফুলটি অনেক প্রিয় হবে। এটাই জীবনের বাস্তব। হয়তো কেউ বা কারা আমাদের অনেক ধরনের কথা বলে থাকেন, ভাই এসব বাদ দেন, এসব বাদ দেন, এইসবে আপনার দিন যাবে না। দিন যাবে, আমি দিনের উসিলায় একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। এটাই বড় কথা। এর চেয়ে বড় কোনো কথা নাই। যিনি সৃষ্টি করেছে, পবিত্র মুখ দিয়েছে, সেই মুখের খাবার আল্লাহ তাআলা এক উসিলা না এক উসিলা বাও করে দিবে। সেই পর্যন্ত আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার উপরে সবসময় ভালো কিছু আশা রাখি। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনকে শান্তিময় করে দিক। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।